আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ক্লাস ফর চ্যাপ্টার 2। আমরা হচ্ছে চ্যাপ্টার 2 এর জন্য, হ্যাঁ, এই যে এইচএসসি যে আইসিটি আছে চ্যাপ্টার 2 থেকে আমরা স্যার কি কি জিনিস পড়ালেখা করব এই নিয়ে অনেকে কনফিউজ হয়েছে। চ্যাপ্টার 2 তে আমাদের সবার প্রথমে ফোকাস করতে হবে এলিমেন্টস অফ ডেটা কমিউনিকেশন। এলিমেন্টস অফ ডেটা কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশনের যে আমাদের উপাদান বা এলিমেন্টস গুলি আছে, এটা আমাদের পাঁচটা এলিমেন্ট আমাদের পরীক্ষায় এগুলি আসে। তারপর আমাদের এলিমেন্টস এর পর আমরা চলে যাব হচ্ছে ব্যান্ডউইথে। ব্যান্ডউইথটা কি জিনিস? যে আমার বিপিএস বলে দেওয়া হচ্ছে, বিপিএস বলা হয়। বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড। তো আমাদের এই বিপিএস সামটাইমস পরীক্ষা প্রায় একটা কোশ্চেন আসে যে 20 এমবিপিএস বলতে কি বুঝো, বা আমাদের 30 বা 50 এমবিপিএস বলতে কি বুঝো। 50 এমবিপিএস মানে হচ্ছে 50 মেগাবাইট পার সেকেন্ড। হ্যাঁ, এটার মিনিং হচ্ছে 50 মেগাবাইট পার সেকেন্ড, যেখানে বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড, এমবিপিএস মানে হচ্ছে মেগাবিট পার সেকেন্ড। এটা হচ্ছে বিট পার সেকেন্ড। আমাদের কিছু ফর্মুলা আমাদের জানা থাকা দরকার। 8 বিট সমান সমান 1 বাইট, 1024 বাইট ইকুয়ালস টু 1 মেগাবাইট, 1024 megabyte equals to 1 kilobyte. 1024 byte is 1 kilobyte, মেগা না। তারপর হচ্ছে 1024 KB equals to 1 megabyte. 1024 megabyte equals to 1 gigabyte. 1024 gigabyte equals to 1 terabyte। ঠিক আছে, এটা বড় হাতের হবে। তারপর হচ্ছে এই তো বিট বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট। ঠিক আছে, তো আমাদের এই তো আমরা সব কয়টা বিট বাইট রাখলাম। তো আমাদের এখন এই বিট বাইটের পর আমাদের কোথায় যেতে হবে স্যার? আমাদের মোডে যাবে, ডেটা ট্রান্সমিশন মোড নামে একটা ব্যাপার আছে, যেটা একটু আগে বললো। তো আমাদের এটা ট্রান্সমিশন মোড এখন পড়বো। ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মেথড নামে একটা টপিক আছে। মেথডের মধ্যে কি কি আছে স্যার? অ্যাসিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস বা সিনক্রোনাস নামে ডেটা ট্রান্সমিশন মেথড আছে। আরেকটা আছে, নাম হলো আইসোক্রোনাস। এগুলি আমরা হচ্ছে ডিফারেন্স পড়বো। এগুলির ভিডিও লেকচার আমরা হচ্ছে দেখে নিব, আমার ইউটিউব চ্যানেলে আছে, এখান থেকে আমি দিয়ে দিব না। কিভাবে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন হয়, কিভাবে সিনক্রোনাস ট্রান্সমিশন হয়। সংক্ষেপে যদি বলি, মজার ব্যাপার, এইচএসসি পরীক্ষার আগে আমি আগের দিন এই অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস নিয়ে পড়াইছে এবং আল্লাহর রহমতে এটাই আসছে, আলহামদুলিল্লাহ। তো এইবার তোমাদের যেটা আসতে পারে না তা না আসতেও পারে, কারণ হচ্ছে সবারই ইয়ার ফাইনালে কোশ্চেন মোটামুটি এইচএসসি পরীক্ষার আগেই হয়ে গেছে। যাই হোক, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মেজর পার্ট, দ্যাট ইজ ডেটা ট্রান্সমিটিং ক্যারেক্টার বাই ক্যারেক্টার, যেখানে সিনক্রোনাস হচ্ছে আমাদের ব্লক বাই ব্লক। এখানে মজার ব্যাপার বলে রাখি, 1 ক্যারেক্টার ইকুয়ালস টু 8 বিট, যার ওয়ান ব্লক মানে হচ্ছে আমাদের 80 ক্যারেক্টার থেকে 132 ক্যারেক্টার। স্যার এই যে আপনি বললেন, সরি, তো আমাদের
80 ক্যারেক্টার থেকে 132 ক্যারেক্টার, যেখানে আমরা যদি এটাকে বিট আকারে দেখাতে চাই, আমরা কি বলতে পারবো? যদি মিনিমাম ক্যারেক্টার বলা হয় 80 into 8, that means in total in a single block 640 bit can transmit minimum। যেহেতু 80 ক্যারেক্টারকে যদি আমি ধরে নিই, 8 বিট দ্বারা যদি মাল্টিপ্লাই করি, কারণ ওই যে উপরে বলছে 1 ক্যারেক্টার মানে, তার মানে 640টা বিট 640 বিট ট্রান্সমিট। কিভাবে স্যার? সিনক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাসে কিভাবে হয় স্যার? ক্যারেক্টার বাই ক্যারেক্টার, মানে 8 বিট করে যায়। ঠিক আছে, আমাদের সেশন শেষ হয়ে যাবে হচ্ছে আর 7 মিনিট পরে, মানে হচ্ছে 11টা 20-এর দিকে। আমরা 10:30 আবার জয়েন করবো জুমে। যাই হোক, আমাদের এইটার পরে আমাদের হচ্ছে ডিফারেন্স গুলি পড়বো, মোডটা পড়বো এখন। মোড, ট্রান্সমিশন মোড। স্যার মোড জিনিসটা কি? মোড হচ্ছে আমাদের ডিরেকশন। অ্যাকর্ডিং টু ডিরেকশন আমাদের কয় ধরনের স্যার? 3 টাইপস, 3 ধরনের। আর অ্যাকর্ডিং টু রিসিভার, গ্রাহক বা প্রাপক, অ্যাকর্ডিং টু রিসিভারও হচ্ছে আমাদের 3 টাইপস। অ্যাকর্ডিং টু ডিরেকশন ছিল, এটা হচ্ছে রিসিভার। স্যার ডিরেকশন মানে কি? কোন দিকে যাবে, কোন দিকে যাবে। নাম্বার 1 সিমপ্লেক্স, এটাকে বলা হচ্ছে সিমপ্লেক্স। নাম্বার 2 হাফ ডুপ্লেক্স। নাম্বার 3 ফুল ডুপ্লেক্স। স্যার এটার ফিগার গুলি কিভাবে হবে দেখাই দিচ্ছি আমি। আর অ্যাকর্ডিং টু রিসিভার মানে কজন রিসিভ করবে। ইউনিকাস্ট মানে হচ্ছে একজন, সিঙ্গেল সেন্ডার সিঙ্গেল রিসিভার। নাম্বার 2 নাম হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট মানে হচ্ছে টিভি বা রেডিও। টিভি বা রেডিও আমাদের সেন্টার থেকে দেখা যায় যে ছেড়ে দেয়, চারদিকে সবাই দেখতে শুনতে। ফাইনালি আমাদের হচ্ছে মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট হচ্ছে রাউটার, বাসায় যে রাউটার আছে, ওই রাউটার হচ্ছে মাল্টিকাস্ট। যাকে তোমার মন চাবে নেট দিবা, যাকে মন চাবে তাকে নেট দিবা না। আমাদের স্যার এগুলির ফিগার গুলি কিরকম হবে একটু যদি দেখা দিতেন। আমাদের এই ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, হ্যাঁ, যেটা কিনা আমাদের ডেটা ট্রান্সমিশন মোড নামে পরিচিত। এই যে এখানে খেয়াল করে দাও, আমাদের এখানে কি বলছে? আমাদের এখানে বলা হয়েছে যে সিমপ্লেক্স, ট্রান্সমিটার রিসিভার খালি পাবে, একদিকে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে আমাদের সিমপ্লেক্স। আচ্ছা স্যার, সেকেন্ডের ফিগারটা কি? সেকেন্ডের ফিগারটা হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সটা কেমন? যখন ট্রান্সমিট করবে, এখানে হচ্ছে মিডিয়াম থাকবে, এখান থেকে যাবে, তখন কিন্তু নিতে পারতেছে না, তখন যাচ্ছে, তখন রিসিভারের কাছে গেল, ও রিসিভার পাইলেও আবার হচ্ছে ট্রান্সমিট করে এর কাছে পাঠাবে এট এ টাইম। যেটা কিনা আমাদের ফুল ডুপ্লেক্স এট এ টাইম করতে পারছে, ট্রান্সমিটার টুইং পাঠাতে ওই সেম টাইমে রিসিভও করতে পারছে। হাফ ডুপ্লেক্সের উদাহরণ: there are provisions for special circuits to avoid data collision. Walkie-talkie, fax, SMS are operated in half duplex mode. এদেরকে হচ্ছে হাফ ডুপ্লেক্স মোডে কাজ করানো। যেখানে ফুল ডুপ্লেক্স in this mode both devices can simultaneously transmit data or receive data. Telephones, cellular networks, computer networks communication are examples of full duplex mode communication. স্যার এখন কম্পিউটার নেটওয়ার্ক কমিউনিকেশন হচ্ছে ফুল ডুপ্লেক্স, SMS, ফ্যাক্স, ওয়াকিটকি হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স। সিমপ্লেক্স, তুমি যে কিবোর্ড, মাউস, পেজার, পেজার এক ধরনের টেক্সট বা SMS পাঠানোর মেশিন, অনেক আগে ছিল। কয়দিন আগে আমি একটা কোন একটা মুভিতে যেন দেখছিলাম পেজারের ইউজেস। পেজার অনেক আগে, প্রথম দিকে যখন কমিউনিকেশন ডিভাইস বের, তখন পেজার টেক্সট মেসেজ পাঠানোর জন্য। কেউ কি দেখছি পেজার? হাত তুলি। জি স্যার আমি দেখছি। স্যার কেউ দেখছো পেজার? হাত তুলো তো। পেজার কে কে দেখেছো? পেজার ডিভাইস, দিস ইজ কল্ড পেজার ডিভাইস। হ্যাঁ, এই যে এরকম ছোট পেজার, তুমি এখানে মেসেজ পাঠাইতে পারবা। অনেক ধরনের সুন্দর সুন্দর মোটরোলার ছিল, হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর ছোটকালে। এগুলি আমাদের সময় আমরা এগুলা দেখছি। ঠিক আছে,
Sir, I have a question, sir. হ্যাঁ, বলো বলো। Sir, asynchronous data transmission এ স্টার্ট বিটের ভ্যালু কত আর স্টপ বিটের ভ্যালু কত? আচ্ছা, এখানে আমাদের একটা কোশ্চেন করলো যে স্টার্ট বিট এবং হচ্ছে স্টপ অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন আমাদের বিভিন্ন বইগুলির মধ্যে আমাদের হচ্ছে বিভিন্ন ভাবে দেওয়া। এটার মধ্যে আমাদের এই রেফারেন্স বইগুলিতে দেখবা সুন্দরভাবে ছবিগুলি দেওয়া আছে যে স্টার্ট বিট স্টপ বিট বলতে ব্যাপার আছে। এই যে এখানে আমাদের দেখো স্টার্ট বিট স্টপ বিট বলতে ব্যাপার আছে। স্টপ বিটটা দেখা যাচ্ছে যে আমাদের বিটের শুরুতে হচ্ছে, স্টার্ট বিটটা হচ্ছে লাস্ট, মাঝখানে একটা ডিলে টাইম। ঠিক আছে, তো আমার এই যেখানে বলছে at the beginning of each block 1 or 2 bytes are reserved হচ্ছে সিনক্রোনাসে। আচ্ছা, অ্যাসিনক্রোনাসে এখানে উল্লেখ করে দেওয়া নাই, আমি দেখাই। তো যদি আমাদের কখনো থাকে, একজন কোশ্চেন করলো যে আমাদের স্যার স্টার্ট বিট এবং স্টপ বিটের কোনটার জন্য কতটুকু লাগবে, দেখাচ্ছি জাস্ট। আচ্ছা, আমাদের এখনই টাইম সেশন আউট হয়ে যাবে, আমরা এরপরে অন করলে আমরা হচ্ছে দেখাবো। স্টার্ট বিট স্টপ বিট থেকেই মূলত আমাদের ওই ম্যাথমেটিক্যাল টার্মটা আসে। হ্যাঁ, তো আমি দেখিয়ে দিব এক মিনিট। তো স্টার্ট বিট স্টপ বিট অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস এটা হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে যখন ডেটাগুলো, এটা কিন্তু এবার ম্যাথমেটিক্যালি আসছিল, হ্যাঁ এইচএসসি পরীক্ষা আসছিল, যা কিনা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না তা না, ইম্পর্টেন্ট হইতেও পারে, আসতেও পারে। ডেটাগুলি যখন আমাদের ট্রান্সমিট হয়, আমাদের দেখো দুইটা কম্পিউটার আমি ধরে নিলাম, আমাদের ডেটাগুলি যখন এখানে ট্রান্সমিট হচ্ছে, এক জায়গা থেকে যখন ডেটাগুলি আরেক জায়গায় যাচ্ছে, তখন সে হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে ট্রান্সমিট। যেমন প্রথমটাকে বলা হচ্ছে C1, হ্যাঁ, তারপরে আমাদের আছে C2,